আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখাবো আমার বারান্দায় কিভাবে গাছ লাগালাম, কোন পদ্ধতিতে গাছ লাগালাম। এখানে আমি কিছু কাঠ নিয়ে আসলাম। এই যে কাঠগুলোকে সুন্দর করে বেঁধে দিলাম বারান্দার সাথে। বেঁধে এখানে কিছু 5 লিটার তারপরে 2 লিটার কিছু বোতল নিয়ে নিলাম। তো ওগুলোর মধ্যে সুন্দর করে অনেক ধরনের আমি ছোট ছোট যে বীজগুলো ওগুলো প্রথমে সুন্দর করে পালাইলাম, তারপরে একটু বড় হয়েছে, এখন আলাদা করে এগুলো এই যে লাগাইলাম। তো এইভাবে করে যে অনেকগুলো আমার বীজ এখন ওই যে উঠতেছে। তো এগুলো আমি পরবর্তীতে আলাদা আলাদা করে আস্তে আস্তে করে সবগুলো লাগাবো। অনেক ধরনের বীজ আছে এখানে, মরিচ গাছ, ঢেঁড়স, তারপর নিচে হচ্ছে এই যে পুঁই শাকের আমি ওগুলো ডাঁটা দিলাম, আর সুন্দর করে এই যে অনেক সুন্দর করে পাতাগুলো বের হয়েছে। তো আরও এখানেও কিছু পুঁই শাকের ডাঁটা লাগাইলাম, এগুলোও কিন্তু মশলা দিলে একটু একটু হইতেছে। আর এখানে কিছু লাউর বীজ ফালাইছি, ওগুলোও উঠতেছে। তো যাই হোক, আমি নতুন করে এখানে লাগালাম আমার অনেকগুলা গাছ বারান্দায়। তা আমি যে পদ্ধতিতে গ্রহণ করলাম, সুন্দর করে কাঠ দিয়ে সবগুলো উপরে লাগাইলাম, কারণ বারান্দার মধ্যে যদি নিচে লাগানো হয় তাহলে কিন্তু অনেক ময়লা হয়। এখন কিন্তু আমি সবসময় ক্লিন রাখতে পারবো, সবগুলোই উপরে লাগাইলাম, এই জন্য খুবই ভালো। তো এই পদ্ধতিতে কিন্তু এই যে আমি 5 লিটার বোতলের উপরের নিচের সাইডও নিলাম, উপরের সাইডও নিলাম সুন্দর করে। আর এখন কিন্তু এই যে নিচে খুবই ক্লিন পরিষ্কার রাখলাম অনেক সুন্দর করে। তারপরে যাই হোক, এখানে আমি আজকে সকালে এই যে শুরু করলাম, রুটি দিয়ে শুরু করলাম, সকালে রুটি বানাইতেছি। আর আমার তো প্রত্যেক দিনে সবাই যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন আমি যে রুটি দিয়ে সকালটাই শুরু করি। তো যেহেতু রুটি আমরা সব সময় খাই, এই জন্য রুটিটা দিয়ে আমরা সব সময় শুরু করি। আর রুটি আমার খুবই পছন্দ। তো সবগুলো এভাবে রুটি বানিয়ে নিলাম। আজকে আর কি দিয়ে খাবো ওটা দেখালাম না। প্রচণ্ড বৃষ্টি হইতেছে এখানে, অনেক অনেক বৃষ্টি হইতেছে। আর বৃষ্টি তো হইতেছে, আমাদের দেশের অবস্থা কিন্তু আরও খারাপ, আমাদের গ্রামের অবস্থা আর কি। আম্মুকে ফোন দিলাম যে কি অবস্থা, বলতেছে অনেক বন্যা হয়ে গেছে, অনেক পানি উঠছে। তো যাই হোক, কি আর করা, আমরা তো বাসার মধ্যে ভালোই আছি। এই যে অনেক বৃষ্টি হইতেছে, বারিন্দার মধ্যে দেখা যাচ্ছে। তো যখন এই গ্লাসটা খুলি তখন কিন্তু বৃষ্টিটা আসলে ভিতরে ঢুকে, এই জন্য গ্লাসটা আটকানো রাখলাম আর কি, বৃষ্টির সময় খুলতেছি না। আর আমার ছোট্ট ছেলে এখানে সুন্দর করে খেলতেছে বসে বসি। দু ছেলে একসাথ হলে কিন্তু ওরা খুবই মারামারি করে। এখন একটাকে ওই রুমে পাঠিয়ে দিলাম, আর এই যে ছোটোটা এখানে বসে বসে সুন্দর করে খেলতেছে আমার সোয়ান। তো শাওন কিন্তু এখন এখানে নেই, শাওন ওই রুমে ওর আব্বুর সাথে ওইখানে খেলতেছে। আর এখানে যে ছোট ছেলে বসে বসে খেলনা নিয়ে কিছু পেন্সিল এগুলো নিয়ে বলতেছে, লিখতেছে, আবার সবাইকে টাটা বাইবা দিয়ে দেয়, অনেক দুষ্টামি করে। কিন্তু এখন সুন্দরভাবে নীরবতা বলে বসে বসে খেলতেছে, এটা খুবই ভালো লাগতেছে। আর যখন আমি কাজ করি তখন ওকে আমি অনেক খেলনা দিয়ে বসিয়ে রাখি, যাতে অনেকক্ষণ ধরে খেলে, ডিস্টার্ব না করে। এই জন্য কিন্তু খেলনা দিলে অনেক ডিস্টার্ব করে না, মোটামুটি খেলে কিছুক্ষণ ধরে বসে বসে। তারপরে এই যে বৃষ্টি থামার পরে যে অবস্থা আসলে বারিন্দায়, প্রত্যেক দিনে যে বৃষ্টির পরে অনেকটা পানি জমে যায় একেবারে। এটা সবারই হয়, বারিন্দার মধ্যে পানি আসে বৃষ্টির পরে। তো বারবার আসলে পরিষ্কার করতে হয় বারিন্দাটা যখন বৃষ্টি হয়, কারণ বাচ্চারা বারিন্দায় খেলে। তো আজকে হচ্ছে জুমার দিন, শুক্রবার। তো ওরা দু ছেলে, বাবা বাবা ছেলেরা ওরা মসজিদে যাইতেছে এখন। আমার ছোট ছেলে শাওয়ানও খুবই কান্না করতেছে মসজিদে যাওয়ার জন্য, ওই জন্য ওরাও দিয়ে দিচ্ছি যাওয়ার জন্য, খুবই খুশি এখন। ও যখন মসজিদে যায় তখন কিন্তু অনেক খুশি হয়। তো আমি সবসময় তো আর দিনে, যখন শুক্রবারে জুম্মার দিন, তো জুম্মার দিন আমি ওকে একটু দিই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, অনেক খুশি। ওখানে গিয়ে কিন্তু ও বলে চুপচাপ থাকে, মোটামুটি অতটা কান্নাকাটি করে না, এই জন্য দিলাম। তো দুই ছেলে তার বাবা মসজিদে যাইতেছে। আর এই পাকে কিন্তু আমি রান্না বান্না কমপ্লিট করতেছি। আজকে রান্না করতেছি এখানে বেগুন আলু, তারপরে কিছু মাছের মাথা দিয়ে রান্না করতেছি। আর এখানে হচ্ছে কিছু মাছ ভাজা করব। তো ছেলের আবদারে কিছু পূরণ করলাম, আজকে মাছ ভাজা দিয়ে একটু ফ্রাইস ভাজি করব। আমার ছেলে প্রত্যেকদিন বলে, আম্মু তুমি প্রত্যেকদিন মাছ রান্না করো কেন, একটু মাছকে সুন্দর করে ভাজি করে একটু ফ্রাইস দিয়ে দিও। তো আজকে এই জন্য একটু ফ্রাইস দিয়ে মাছ ভাজি করব। তো আমি এখানে মাছগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মচমচা করে ভাজি করব। তো এই যে মোটামুটি ভাজিটা হয়ে গেছে, পর্যায়ে আমি মাছ কিনারে যে পাইস কেটে নিলাম,
এভাবে কিন্তু পেঁয়াজ ভাজি দিয়ে মাছ ভাজি করলে অনেক ভালো লাগে, খেতেও খুবই ভালো গরম ভাতের সাথে। তা আমি কিন্তু প্রায় সময় এরকম করি, আজকে অনেকদিন ধরে করতেছি না, এই জন্য ছেলে বলতেছে আমি এরকম করে খাবো, এই জন্য করলাম। আর আজকে কিন্তু সব কিছু আপনাদের সাথে অতটা শেয়ার করতেছি না, ভিডিওটা খুবই ছোট করে করলাম, হালকা পাতলা একটু দেখালাম কিছু কিছু জিনিস। তো রান্না করার পরও কিন্তু দেখানো হলো না। তা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।